ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদিওকে বাহির করা হইয়াছে। তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান রাখো। সূরা আল ইমরান আয়াত ১১০, বয়ানুল কুরআন ও তরজমায়ে আশিকি। মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মুহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মত, এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে। কুরআন পাকের বিভিন্ন আয়াতেও এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে। উপরোক্ত আয়াতেও শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণও উল্লেখ করা হইয়াছে। অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া থাকো। মুফাসসিরগণ লিখিয়াছেন, এই আয়াত শরীফে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে, অথচ ঈমান হইল সকল ইবাদতের মূল। ঈমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয়। ইহার তাৎপর্য এই যে, ঈমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উম্মত শরীক রহিয়াছে, কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মুহাম্মদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব প্রাধান্য দেওয়া হইয়াছে, উহা একমাত্র আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, যাহা এই উম্মতের স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্নস্বরূপ। আর যেহেতু ঈমান ব্যতীত কোনো নেক আমল গ্রহণযোগ্য নয়, সেই জন্য সাথে সাথেই শর্তস্বরূপ ইহাকেও উল্লেখ করিয়া দিয়াছেন। নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার বিষয়টি উল্লেখ করা। আর যেহেতু ইহাই এখানে আলোচনার বিষয়, কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে। এই উম্মতের জন্য স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হইল, বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে। শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তবলিগ করিয়া নিলে যথেষ্ট হইবে না, কেননা এইরূপ সংক্ষিপ্ত তবলিগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও পাওয়া যাইত। আলহামদুলিল্লাহ।